তীব্র গরমে ফুটপাতে শরবতের নামে কি খাচ্ছে সাধারণ মানুষ? তপ্ত রোদে পুড়ছে দেশ, ক্ষিপ্ত সূর্য যেন মাথার উপরে ঢালছে আগুন তাপ। এর মধ্যেই জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন, একটু প্রশান্তি পেতে পান করছেন রাস্তার পাশে বানানো হরেক নামের শরবত। আর এসব শরবতে ব্যবহার করা হচ্ছে মাছের জন্য তৈরি বরফ, যা শরীরকে সাময়িক প্রশান্তি দিলেও বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজধানী রাস্তার পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শরবতের দোকান। ফুটপাতের এসব শরবতে ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে মাছের জন্য তৈরি বরফ, পচা ফল আর কৃত্রিম রং। শরবতের নামে কেমিক্যাল মিশ্রিত এসব রঙিন পানীয়তে মেশানো বরফ কোথা থেকে আসছে তা জানে না ভোক্তারা। ফলে ঠান্ডার পরশ পেয়ে সাময়িক স্বস্তি মিললেও অজান্তেই শরীরে যাচ্ছে জন্ডিস, ডায়রিয়া ও হ্যাপাটাইটিস সহ নানা রোগের জীবাণু। পানকারীরা জানান, আমরা বাংলাদেশের যে ওয়েদার, বর্তমানে যে কন্ডিশন আছে, বাংলাদেশের যে পরিমাণ গরম, এই গরমের কারণে আমরা এইভাবে পানি খাচ্ছি। আর পানির সাথে আছে আপনার লেবুটা খুবই উপকারী একটা জিনিস। আর বিট লবণ দেওয়া আছে, বিট লবণটা ক্ষতিকর জিনিস, এটা আমরা জানি, তারপরও খাচ্ছি। আমাদের যে পরিমাণ ঘাম জড়াচ্ছে এই গরমের মধ্যে, এত গরমের মধ্যে বরফ খেলেও ক্ষতি, এটাও আমরা জানি, তারপরে খাইতে হইতেছে। এই বরফ যেমন অস্বাস্থ্যকর, তেমনি দোকানেও তা রাখা হয় অস্বাস্থ্যকর পরিবেশে। বরফ ঠিক আছে কিনা তা জানি না, কি দিচ্ছে না দিচ্ছে আমরা তো এটা দেখতে পারি না। পেট্রোল থেকে কি নিয়ে আসছে উনি, বা উনি কি দিতেছে আমাদেরকে, এটাও আমরা জানি না। খোদ এক শরবত বিক্রেতাই জানালেন বরফ রহস্যের কথা। বরফটা মাছের বরফ দেয়, বরফটা মানুষ সবাই তো আর ভালো দেয় না। কেউ কেউ আছে কিনে আনে, আবার কেউ কেউ আছে বাসা বানায়। কিন্তু বাসার বানানোতে পার্থক্য আছে। বরফ হইলো গিয়া আপনার দুই প্রকার, একটা হচ্ছে হইলো গিয়া আপনার লবণ দিয়ে বানানো, একটা হচ্ছে শুধু পানি দিয়ে। আর লবণ যেটা হচ্ছে শুধু মাছের বরফের জন্য। এসব শরবত পানে তৃষ্ণা মিটলেও স্বাস্থ্যহানির ঝুঁকি বাড়ছে বলছেন চিকিৎসকরা। যেসব বরফ মাছ বা অন্যান্য পণ্য সংরক্ষণের জন্য তৈরি হয় তা খাবার অনুপযোগী। এসব বরফ যদি সাপ্লাইয়ের পানি ব্যবহার করে তৈরি হয় তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এই বরফ শরবতের সঙ্গে মিশে গলে যায়। এর ফলে ডায়রিয়া, টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধিতেও মানুষ আক্রান্ত হতে পারে। তাই সরকারের খাদ্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সেই সঙ্গে যারা এসব খাবার খান তাদের সচেতনতাও জরুরি।